নমস্কার বন্ধুরা, মানসী রান্নাঘরে আমরা সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমি একদম বাড়ির সাধারণ উপকরণ দিয়ে একদম পারফেক্ট ভাবে কি করে ফ্রাইড রাইস বানাবো সেটাই আমি আপনাদেরকে শেয়ার করতে চলেছি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার বন্ধুটি নতুন বন্ধু আমার চ্যানেলে রেসিপি দেখছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে নিত্য নতুন রেসিপি দিলে আপনাদের কাছে প্রথমেই চলে আসবে। তো বন্ধুরা, আমি এখানে আজকে যেভাবে রেসিপিটা বানিয়েছি অবশ্যই কিন্তু সাথে থাকবেন আর দেখতে থাকবেন কেমন করে আমি বানিয়েছি এই সুন্দর ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস। তো এখানে আমি ভেজ ফ্রাইড রাইস বানাবার জন্য কিছু উপকরণ নিয়ে নিয়েছি, বেশি কিছু উপকরণ লাগবে না। এখানে আমি নিয়েছি গাজর, ক্যাপসিকাম, বরবটি। তো আপনাদের যা যা সবজি ভালো লাগবে সেগুলো দিতে পারেন, কিন্তু এগুলোই বেস্ট। এর সঙ্গে ফুলকপিও অ্যাড করতে পারেন, বিনস অ্যাড করতে পারেন, কিন্তু আমি ফুলকপি বিনস অ্যাড করিনি, আমি এগুলো দিয়েই বানিয়েছি। শীতকালে আরও বেশি ভালো লাগে, তবে যখন মন তখন বানানো যেতে পারে এই একটা এমন রেসিপি। এখানে আমি সমস্ত সবজিগুলো ভালো করে কেটে ধুয়ে রেখেছি, ঘি নিয়েছি, আর নিয়েছি গরম মশলা, গোটা গরম মশলা, আর নিয়েছি কাজু কিশমিশ। তো এখানে আমি গরম জল ফুটতে দিয়েছি, মানে জলটা গরম করতে দিয়েছি, তার সঙ্গে আমি একটু নুন দিয়ে দিলাম আর ওই গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। আর এখানে বন্ধুরা, আমি চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব। তো আমি দুবার করে ভালোভাবে ধুয়েছি, এরকম সাদা সাদা দেখুন রংটা কেমন বেরোচ্ছে। তো ভালোভাবে ধুয়ে নিলে চালটা পুরো একদম ফ্রেশ লাগবে দেখতে। তো ভালোভাবে ধুয়ে আমি চলে এলাম চালটাকে নিয়ে। আর এখানে দেখুন আমার সব রেডি করা হয়ে গেছে। এরকম ভাবে ক্যাপসিকাম কেটেছি, গাজর কেটেছি, বরবটি, আর এগুলো সব রেডি করে আমি রেখে দিয়েছি। এবার আমি এগুলো একটা কড়াইয়ের মধ্যে ভাজবো। তো আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে লিখতে কিন্তু একদমই ভুলবেন না। আপনাদের একটা কমেন্ট আমাকে আবার অনুপ্রেরণা দেয় ভালো ভালো রেসিপি আপনাদের কাছে আনার জন্য। তো আমি এখানে কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি এখানে সাদা তেল নিয়েছি 2 থেকে আড়াই চামচ। আর এই কাজু কিশমিশগুলো একটু ফ্রাই করে নেবো, বেশি না, একটু কালারটা চেঞ্জ হবে তখনই আমি এটাকে নামিয়ে নেবো। ঠিক এরকম যখন হয়ে যাবে, আমার নামানো হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি তেজপাতা দেব। তেজপাতা দিলে কি হবে বন্ধুরা, তেজপাতার যে একটা সেন্ট ফ্রাইড রাইসটাকে আরো ভালো লাগবে, টেস্টি করে তুলবে। তো এখানে তেজপাতা নেওয়ার পর আমি গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম, তারপর ক্যাপসিকাম কুচি দেবো। এগুলো বেশিক্ষণ ভাজার দরকার নেই, একটু একটু কালার চেঞ্জ হবে, তারপরে এটাকে আমি নামিয়ে দেবো। তো এখন আমি একটু ভাজবো 5 মিনিট, এটা মিডিয়াম আঁচ করে রেখেছি, বেশি হাই আঁচে ভাজবো না, কেন তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো ভালো করে আমি এখানে এগুলো ভেজে নেব মিডিয়াম আঁচে। তারপর হালকা একটু নুন দিয়েছি, বেশি নুন দেবো না, যেহেতু আমি ফ্রাইড রাইসটাতে একটু মিষ্টি বানাবো, তো এখানে বেশি নুন একদম দেবো না। আগে একটু চালের সাথে দিয়েছিলাম, আপনাদেরকে আমি দেখিয়েছি, আর এখানে একটু মতন দিলাম, ওই হাফ চামচের মতন। আবারও নুন দিয়ে আমি ভালো করে এগুলো নেড়ে নেব, এবং নাড়ার পর আমি একবার ভাতটাও দেখে নেব যে সেদ্ধ হয়েছে কিনা, কতদূর রেডি হয়েছে। তো এখানে আমি দেখে নিলাম যে হ্যাঁ, আমার লাগভাগ হয়ে গেছে। একটু কুক করলেই আরও হয়ে যাবে ভাতটা। এই ফ্রাইড রাইসে কিন্তু বেশি সেদ্ধ করার দরকার হয় না, নাহলে গলে গেলে ঝরঝরা ভাবটা চলে যাবে, ভালো লাগবে না। তো ওখানে আমি নামিয়ে দিলাম। আর এখানে ওইগুলোর সাথে, ভাজাগুলোর সাথে আমি একটু ঘি অ্যাড করেছি। আপনারা এখানে একটু ঘি অ্যাড করবেন, এখানে ফ্লেভারটা দারুণ আসবে। আর ঘিয়ের যে একটা সুন্দর সেন্ট, সেটাও কিন্তু ফ্রাইড রাইসের প্রত্যেকটা যখন আপনারা খাবেন তো খুব ভালো লাগবে। তো এখানে আমি ভেজে নিয়েছি ঘি দিয়ে, বেশিক্ষণ ভাজার দরকার নেই, ওটাও 2 মিনিটের মতন একটু ঘিয়ের সঙ্গে নাড়াচাড়া করে নিলাম। তারপর বন্ধুরা, এখানে আমি দেখুন, এখানে 2 থেকে 3 চামচের মতন মিডিয়াম সাইজের চামচে চিনি অ্যাড করেছি। আপনারা হয়তো ভাবতে পারেন আমি কেন এতটা মিষ্টি দিয়েছি, অনেকে তো বেশি মিষ্টি খেতে পছন্দ করে না একটু, কিন্তু আমার আবার একটু ফ্রাইড রাইস একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। তো আমি এখানে 2 চামচ থেকে আড়াই চামচের মতন চিনি অ্যাড করে ওটার সঙ্গে ভেজে নিলাম, তাহলে চিনিটা গলে যাবে। এরপর ভাজা আমার রেডি। দেখুন বন্ধুরা, ভাতটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। তো বেশিক্ষণ সিদ্ধ করে নিই, তারপরে ঠান্ডা জল দিয়ে আমি নামিয়েছি। যখনই ভাত করবেন ঠান্ডা জল দিয়ে নামাবেন, তো খুব ঝরঝরে হবে বন্ধুরা। তারপর এখানে আমি 2-4টা গোলমরিচের গুঁড়ো করে নিয়ে ওপর থেকে দিয়ে দিয়েছি, এটাতে কিন্তু খুব সুন্দর টেস্ট হবে। আর একটু কাজু কিশমিশ ওপর থেকে ছড়িয়ে দিলাম, এবং এরপর আমি যে ভাজা সবজিগুলো করেছিলাম সেগুলো সব আমি আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিলাম, আর আস্তে আস্তে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব। তাহলে কি হবে, পুরো মিষ্টি মিষ্টি ফ্লেভারটা ফ্রাইড রাইসের মধ্যে কিন্তু চলে যাবে। তো বন্ধুরা,
কত ইজি প্রসেসে আমি এটা করলাম সেটা দেখলেন। আমার এখানে একদম বেশি টাইম লাগেনি, জাস্ট আধ ঘন্টার মধ্যে সব রেসিপি আমি ডান, মানে এই রেসিপিটা আমি ডান করে দিয়েছি। তো আপনারা এই প্রসেসে একবার করুন, ঘরে গেস্ট এলেও কিন্তু চটপট হয়ে যাবে ফ্রাইড রাইস। এর সঙ্গে আপনারা যা খুশি বানিয়ে খেতে পারেন আপনাদের মতন, পানির চিলি, চিকেন চিলি, সব কিছুর মধ্যে চলবে। তো বন্ধুরা, আরেকটু ভালো করার জন্য, আরেকটু ফ্লেভার আসার জন্য আমি ওপর থেকে এরকমভাবে ঘিটাকে দিয়ে দিলাম, এবং ঘিটা দেওয়ার পর আমি ভালো করে আবারও নেড়ে ছেড়ে নেব যাতে খুব ভালোভাবে মিশে যায়। তো বন্ধুরা দেখুন, আমার ফ্রাইড রাইস রেডি। এবার শুধু খাবার পালা। তো আশা করি আজকের এই ফ্রাইড রাইস রেসিপিটা আপনাদের খুব ভালো লেগে থাকবে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আপনাদের ভালোবাসায় আমাকে নতুন নতুন রেসিপি নিয়ে আসতে অনুপ্রাণিত করে। তো আজকে এই পর্যন্ত, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর দেখুন আমি কি সুন্দর করে সাজিয়ে নিয়েছি আমার এই ফ্রাইড রাইস। বিভিন্ন প্রকার উপকরণ দিয়ে এখানে নিয়েছি। এখানে মাটনের সঙ্গে খেয়েছিলাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন ডিশের সাথে পরিবেশন করবেন। রাত্রে দিনে যখন মন যাবে চটপট বানিয়ে নেবেন এই রেসিপি, একদম কম ঝামেলা ছাড়াই। তো বন্ধুরা আজকে আসছি, ভালো থাকবেন, টাটা।